আসসালামু আলাইকুম। এক জায়গা বউকে আরেক জায়গা ছেলেকে দিল, এগুলো ঠিক না। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি দলের নেতাকর্মীদেরকে বা গুরুত্বপূর্ণ যারা মন্ত্রী এমপি তাদের উদ্দেশ্যেই এই কথাটি বলেছেন। আজকে যে সংবাদ সম্মেলন ছিল প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর উপলক্ষে, সেখানে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেছেন। এখানে খবরে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন কেউ কেউ আগে থেকেই ইউনিয়ন চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান আছেন, আবার নিজের স্ত্রী বা ছেলেকে নির্বাচনে দাঁড় করানোর চেষ্টা করছেন। এক জায়গা বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, এগুলো ঠিক না। কর্মীদের মূল্যায়ন করা উচিত। থাইল্যান্ড সফর নিয়ে এই আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলছেন, পারিবারিক ফর্মুলায় কারা পড়েন? নিজের ছেলে মেয়ে স্ত্রী, এই তো হিসাব করে দেখেন কয়জন ছেলে মেয়ে কয়জন স্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছে। এর বাইরে তো পরিবার ধরা হয় না। আমাদের কথা হচ্ছে নির্বাচন যেন প্রভাবমুক্ত হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, আমাদের লক্ষ্য। শেখ হাসিনা বলছেন সব কিছু নিজেরা নিয়ে নেব, আমাদের নেতাকর্মীদের জন্য কিছু রাখবো না, এটা হয় না। সেই কথাটা আমি বলতে চেয়েছি, যেন প্রভাব বেশি না ফেলে। সবাই দাঁড়িয়েছে, নির্বাচন করছে, সেটার লক্ষ্য হলো নির্বাচনকে অর্থবহ করা। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে একটা মেসেজ আছে সত্য, কিন্তু আর একটা মেসেজও কিন্তু আছে। সেটা হচ্ছে যে খুব বেশি দল এই ব্যাপারে অ্যাকশন নেবে তা কিন্তু না। আগে কথা ছিল, যেটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যে পরিবার এবং নিকটজন, তার মানে ওই যে প্রতিমন্ত্রীর শ্যালো, যার কারণে সে প্রত্যাহার করে নিয়েছে। আর প্রত্যাহার করার কারণে যে আনোয়ার হোসেন পাশা, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন প্রধানমন্ত্রী বলছেন যে পারিবারিক ফর্মুলায় কারা পড়ে এবং স্ত্রী ছেলে মেয়ে, তো সেটা আর কয়জন, অর্থাৎ খুব বেশি না। তারপর আবার বলছেন মানুষ নির্বাচন যেন প্রভাবমুক্ত হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, এটাই লক্ষ্য। তাহলে খুব আরো ছোট করে নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এই গণ্ডিটা আরো কমিয়ে নিয়ে আসলেন। শুধুমাত্র পরিবারের ছেলে মেয়ে বা বউ, এরকম স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে, এটাকে ধরা হচ্ছে। তাহলে তো সংখ্যাটা আরো কমে গেল। তার মানে যে আগে যেইভাবে আওয়াজটা দেওয়া হচ্ছিল যে মানে কঠিন, এবং এখানে কিন্তু বলা হয়নি যে যারা দলের নির্দেশ ভায়োলেট করেছে বা করেছেন তাদের বেলায় ছাড় দেওয়া হবে না এবং কঠিন শক্ত স্টেপ নেওয়া হবে, যেটা বিএনপি নিয়েছে। সেরকম কিন্তু ঘোষণাও কিন্তু দেননি। কিন্তু তিনি আবার বলতে চেয়েছেন যে না, দলের নেতা কর্মীদের মূল্যায়ন করা উচিত, সবই আমি নিয়ে নেব, সব পদ পদবি সেখানকার স্থানীয় পর্যায়ের বা জাতীয় পর্যায়ের, এটা হয় না। অর্থাৎ একটা নরম সুর বোঝা গেছে। এবং আগের দিন যে কার্যনির্বাহী কমিটির সভা ছিল, তখন মনে হচ্ছিল যে এটাই হয়তো একটা মূল এজেন্ডা হয়ে যেতে পারে। অর্থাৎ সাংগঠনিক সম্পাদকরা তালিকা করেছেন, সেই তালিকা জমা দেওয়া হয়েছে, তার ভিত্তিতে হয়তো অ্যাকশন নেওয়া হবে। প্রধানমন্ত্রীর আজকের প্রেস কনফারেন্সে কিন্তু সেই শক্ত বা কঠোর মনোভাব নেই, বরং তিনি বলছেন যে মানে সবারই নির্বাচন করা উচিত, যত বেশি প্রার্থী হবে তত বেশি নির্বাচন প্রতিযোগিতামূলক হবে এবং ভোটারের সংখ্যা বাড়বে। তারপর তো বোঝা যাচ্ছে যে এই যে আগের নির্দেশনা আর এখন যা বক্তব্য, তার মধ্যে একটু যথেষ্ট নরম সুর দেখা যাচ্ছে। সম্ভবত দলের ঐক্য সবকিছু বিবেচনা করেই হয়তো প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিতে পারেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।